গরমে শান্তি। কাঁচা আমের টক মিষ্টি এই শরবতটি খেলে গরমে সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে, এতটা মজার। আর যত সহজে বানানো যায় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি বেশি মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি। এখানে 2টি আম আমি নিয়ে নিচ্ছি। আমগুলোকে আমি ছিলে নেব প্রথমে। এখন কিন্তু আমের সিজন, আর চাইলে আপনারা খুব সহজেই এই শরবতটি বানিয়ে খেতে পারবেন। এখন প্রচুর গরম, আর গরমে আমের এই শরবত খেলে কিন্তু শরীর মন পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। তো আমগুলো প্রথমে আমি ছিলে নিচ্ছি, তারপর খুব ভালো করে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখন আমগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জাগের ভিতরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কিছুটা, একদম কয়েকটা পুদিনা পাতা এখানে দিয়েছি। সাথে সামান্য একটু আমি ধনিয়া পাতা এখানে দিয়ে দিচ্ছি, একদম সামান্য। তারপরে এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এটা দিয়ে তারপরে এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দেব সামান্য একটু। তারপরে এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আরও কিছুটা পানি দিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, আর এখানে কিন্তু আমি বরফ ব্যবহার করিনি, আপনারা চাইলে বরফটা ব্যবহার করতে পারবেন। তো এই যে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আমের শরবত। বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। অবশ্যই এই গরমে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই গরমে একবার হলেও এই শরবতটি বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।